ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীকে ডাকতে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, আমার দুনিয়ার কিছু ফল খাইতে মন চায়, আমাকে কিছু ফলের সন্তান করে দাও। ঈসা আলাইহিস সালাম গেলেন বাজারে ফল আনতে। আয়া দেখে রে, এমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেছে। আসিয়া মরিয়মের ঘরে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? কয় মরিয়ম রে, আমি কেন আইছি আপনি কি বোঝেন না? রব্বে কারিম আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে নিয়ে যাব দুনিয়া থেকে, আর বেশি সময় নাই। আমি মালাকুল মউত, এখনই আপনার রূহটা নিয়ে চলে যাব। মা মরিয়ম ডাকতে কয়, মালাকুল মউত রে, একটু ধৈর্য ধরো, আমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী গেছে বাজারে। আমি আমার সন্তান যদি আমার এসে না পায়, বাবা পাগল হয়ে যাবে। একটু দুইটা কথা বলার সুযোগ করে দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, তার সঙ্গে দুটি কথা বলবো। মরে মুসলমান ঈসা নবীকে, ঈসা নবীর মা মরিয়মকে ডাকতে বলে, আজরাইল সাল্লাম, মরিয়ম আমাকে আর সময় আমি দিতে পারবো না, তোমারে সময় দেওয়ার সম্ভব নয়, প্রস্তুতি হও মরণের জন্য। অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কথা শুনলেন না। এবার মরিয়ম আজরাইল রে, যদি নাই শুনবি আমার কোনো কথা, তাহলে আমারে নিয়ে যাও। আজরাইল সাল্লাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করলেন, এবার নিয়ে চলে গেলেন। মরিয়ম আলাইহিস সালামের ছেলে মুসলমান, শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়াতাকে মা জননী ঘুমায় আসে, মাকে ডাকতে বলে, মা মা। মাকে ডাক দিলেন, মা ওঠে না। আর বুঝতে বাকি নাই মা আর দুনিয়ার মধ্যে নাই। ডাকতে বলে, রব্বে কারীম, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন মরা মানুষকে জিন্দা করার গো, একটু দয়া করে আমাকে হুকুম দেয়, একটু দয়া করো গো আমার আল্লাহ, আমাকে একটু ক্ষমতা দাও, আমি আমার মাকে উঠাইব, মার সঙ্গে আমি একটু কথা বলবো, আমি জনম দুঃখিনী মাকে। আমার আল্লাহ পাক শক্তি দিলেন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা। একটা ডাক দিছে, লাভ দে, মা উঠে পড়ছে। উঠিয়া দেখে সন্তানের হাতে, মুসলমান সন্তান হাতে ফলের ব্যাগ। ডাক দে কয়, বাবারে ফল আনছো? কয়, মা গো, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো গো মা, এই ফল আর তুমি খাইতে পারবা না গো মা। ডাকতে বলে, মা আমি তোমারে জাগাইছি, তুমি আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে কি রূপ ব্যবহার করেছে, কারণ তুমি হলে একজন নবীর মা, তুমি হলে এমন একজন মা, জগৎ বিখ্যাত একজন মা মরিয়ম। মা গো, আগে বলো তোমার সঙ্গে আজরাইল কেমন রূপ ব্যবহার করেছে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, ওরে মৃত্যু যত কঠিন যন্ত্রণা, তোমার দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছে, যত রক্ত পানি প্রবাহিত হয়েছে রে বাবা, এর চাইতে হাজারো কষ্ট আমার লাগছে আমার দেহের মধ্যে। আমার মন বলে রে বাবা ঈসা, আমার গা থেকে যেন জীবিত মানুষের চামড়া ছিঁড়ে নিয়ে এর মধ্যে আমার যন্ত্রণাদায়ক কোনো ওষুধ লাগা দিছে। ডাকতে বলে, মা মা গো, কারণ ইমানদারের মৃত্যুটা তো সহজ হবে, ইমানদারের মৃত্যু হয় শুনেছি রে মুসলমান, ওই আটা গোলায় খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, তদ্রূপ ইমানদারের মৃত্যু হয়, ইমানদারের খুব আসানে মৃত্যু হয়। ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, নবী মুসা নবী ঈসারে জানায় আসো তার মার সঙ্গে কি ব্যবহার করেছে। আজরাইল দৌড়ে আসছে, আজরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া, আসসালামু আলাইকুম নবী ঈসা। ও নবী ঈসা। বলে, হুজুর আপনি কি বলতে চান? বলে, আগে বলো জিবরিল আমার মার লগে আজরাইল কেমন ব্যবহার করেছে। আল্লাহ আজরাইল তুমিও যাও, জিবরিল তো দাঁড়ায় আছে, তুমিও যাও। আজরাইল আগমন করলেন ঈসা নবীর মায়ের বাবার ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দেয়, আজরাইল আগে বলো আমার মার সঙ্গে কি ব্যবহার করছো। বলে, হুজুর আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থেকে আসমানে তামাম পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দিয়ে আমার গায়ের উপরে ঢেলে দেওয়া হয় মাথার উপরে, একটু পানি গড়ায়া পড়বে না জমিনে। ও যুবক, এই আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে
মরণ থেকে পালানোর কোনো পথ পাবি না, মরণ থেকে পালানোর মতো কোনো পথ না রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আজরাইলা শিলে পারে রাখা নেই, বলো আজরাইল শিলে পারে ধরে নিবে, বেঁধে নিবে আমায় আজরাইলে, সারিবে না হাজারো জোর করিলে, হারে সারিবে না হাজার লোকেও কান্দিলে, বলো ধরে নিবে, বেঁধে নিবে আমায় আজরাইলে, বলো ধরে নিবে, বেঁধে নিবে আমায় আজরাইলে, সারিবে না মায় বাবায় কান্দিলে। পৃথিবীর কোন কান্দ আজরাইলের কানে লাগবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল বলে নবী ঈসা শোনো গো, একমাত্র ঈমানদার যাদের জন্য আল্লাহ পাক জান্নাত লিখে রাখছে রে মুসলমান, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতীদের জন্য। এই যাদের ঈমানদারদের জন্য, যাদের জানটা কবজ করতে আসি রে দুনিয়ার মধ্যে, এদের জানটা আমি খুব আসানে নিয়ে যাই, কোনো কষ্ট দিই না। আপনার মায়ের রুহটা বাইর করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, আপনার মায়ের মাথার উপরে শুধু হাত কানে রেখেছিলাম, এত কষ্ট দিই না। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে ডাকতে বলে, ও বাবা ঈসা শোনো, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মানুষ, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি সম্পদের পাহাড় করলা,
এই দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইয়া সম্পদের পার গল্লারে দুনিয়ার মানুষ শুনে নাও। রব্বুল আলামিন ডাক দে বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বুল আলামিন ডাক দে কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পোড়ায় তামা বানায়া দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না রে, সব কিছু যেদিন শেষ করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। ও আমার যুবকেরা, নবীজির ভালোবাসা নিয়ে থাকবে আমার রব্বে কারীম। আমার নবী কয় এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার জিন্দেগিটা আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের এমনি সংসার ধর্ম করে এমনি এমনি করলাম আমি। আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও, নবী কয় আমার দুনিয়া থেকে আবার চলে গেলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ এই সারগাছ মুসলমান চারিপাড়া মুসলমান চারিপাড়ার জমিনের মধ্যে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, প্রশংসা করে আমার আল্লাহর দরবারে আমার নবীজি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার আল্লাহ, অমুক গ্রাম ওই চারিপাড়ার জমিনের মধ্যে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, জোরে জোরে বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ভালো যাব আমি। বাবা তাড়াতাড়ি, তা অনেক আলোচনা, বলেন যাব আমি মহব্বতে, বলেন যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এ যুবকের আওয়াজ দে, বলো যাব আমি, আয় হায় যাব আমি না গো যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে, এই মধু কোথাও মেলে না, বলো
মত কোথাও না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এই চারি পাড়াবাসীর শুধু আশা নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু আশা নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো যাব আমি সোনার। আহা, কোন ব্যক্তির দোয়া কবুল করে ফেলবো আল্লাহ। কত ধনী মানুষ যাইতে পারে না, গরিব মানুষ মদিনায় নিছে আল্লাহ। এই জন্য সবসময় আশা করবেন মদিনায় যাওয়ার। চাইন কি চান না? চান কি? আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, পৃথিবীর সব কিছু চাষ করে দিবে গো, কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করস আমার সেই আল্লাহ। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, মুসলমান কবর। 1 নাম্বার বিপদ মরণ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেদিন পড়ে যাবে রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম যখন আগমন করবে, ইমানদারের কত শক্তি, মুনাফিকদের কেমন শক্তি শুনে নেন। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। আব্দুল কালাম, আবুল কালাম আজাদ সাহেব সালাম দিবে, আসসালামু আলাইকুম আবুল কালাম আজাদ সাহেব। বলবো আলাইকুম আসসালাম। তুমি কে? বলবে আমি আজরাইল। বলে কেন আইছো? তোমার নেওয়ার জন্য। আজরাইল দাঁড়াও, তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আজরাইল বলে ইমানদারের রুটা বাইর হয় বেশিরভাগ গলা থেকে শুরু করে মাথা দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুসলমান চোখ দিয়া, না হয় নাক দিয়া, না হয় মুখ দিয়া, কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বেশি ইমানদারের মৃত্যু হয়। আর মুনাফিকদের মৃত্যুটা বেশিরভাগ হয় মুসলমান পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া, খুব যন্ত্রণা দিয়া, কঠিন মৃত্যু এদের হয়ে যায়। মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো শোনো। ডাকতে বলবো আসসালামু আলাইকুম আসসালাম। গায়ে ঢুকবা কোন জায়গা দিয়া? বলে আমি পা দিয়ে ঢুকবো। ডাকতে বলবে আজরাইল, আমার এই পা দিয়ে কোনোদিন আমি গান শুনতে যাই না, আমার এই পা দিয়ে কোনোদিন আমি নাচ দেখতে যাই না, পৃথিবীর কোনো বাজারে যাই না, অন্যায় কাজে লিপ্ত হই না। যখন মসজিদে আজান পড়ে যেত, আমি পা দিয়ে মসজিদে হেঁটে যেতাম, স্বামীর সংসারে কাজগুলো করতাম, দৌড়ে উজু করে নামাজে দাঁড়ায় যেতাম। ওই কোরআনের মাহফিলে গিয়েছিলাম, কোনোদিন আমার এই পা দিয়ে আমি অন্যায় পথে কোনোদিন পাটা বাড়াই নাই। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল কয়ে ঢুকবো আপনার হাত দিয়ে, কয়ে হাত দিয়ে ঢুকতে দিব না। আমার এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে দান করি না, মদের প্যান্ডেলে 10টা টাকা দিই নাই। দুনিয়ার মধ্যে আমার হাতটা পবিত্র, হাত দিয়ে দান ধ্যান করেছি, আল্লাহর দিনের পথে কাটাইছি। আমার হাতে তোমার ঢুকতে দিতে মানি না। চলে যাবে আজরাইল, বলবে আমি ঢুকবো, মুখের কাছে মুখ বলবে না। আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই না, মুখের মধ্যে কোনোদিন বিড়ি দিই নাই, মুখের মধ্যে কোনোদিন গাঁজা দিই নাই, এই মুখের মধ্যে কোনোদিন আমি মদের বোতল দিই না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিই না। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই মুখ দিয়ে আমি আল্লাহ জিকির করেছি, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, নবীর হাদিস পড়েছি, এই মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আব্বা মাকে ডাক দিয়েছি। সুতরাং আমার মুখ দিয়ে কোনোদিন আমি গাঁজায় টান দিই নাই, মদে টান দিই নাই, বিড়ি সিগারেট টান দিই নাই। সুতরাং আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে মুসলমান। শুনে নাও শুনে নাও। এবার চলে যাবে না মুসলমান, কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে কোনোদিন আমি গান বাজনা শুনি না, আমার এই কান দিয়ে খোদা
একবার কোরআন তেলাওয়াত করেছে শুনেছি, গোলাম একরাম ওয়াজ করেছে এগুলো শুনেছি। আল্লাহর আযান যখন মসজিদে আযান পড়ে তো আযানগুলো আমি খেয়াল করে শুনতাম। আমার এই কান্দে কোনোদিন আমি বাজনা গান বাজনা শুনি নাই, সুতরাং আমার কান্দে ঢুকতে দিব না। এইরকম মাথা দিয়ে মাথা বলবে আমি সিজদায় উঠেছিলাম, কোনোদিন তো আমি আল্লাহর সিজদা করে দুনিয়ায় কোনোদিন অন্য কারো সিজদা করি নাই, আমার ভিতর দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। দাঁড়ায় থাকবে রব্বে কারিম ডাকতে বলবে আজরাইল দাঁড়ায় আসো কেন, রুটা বাইর করছো নি? আল্লাহ তোমার বান্দা তো ঢুকতে দেয় না, সব জায়গা থেকে বাধা পায়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, ইমানদারের অনুমতি ছাড়া আজরাইল ঢুকতে পারবে না। আল্লাহ কয় কি ব্যাপার, জানটা নিয়ে আসবে, আল্লাহ ঢুকতে দেয় না, জানার আসবো জোর করে ঢুকায়, দাঁড়াও কয়টাই রুহু বাড়ি করো, কয় বাইর তো করার কথা ছিল 8টা 1 মিনিটে, এখন 8টা 2 মিনিট 2 সেকেন্ড বেজে গেছে, 1 মিনিট 2 সেকেন্ড, খবরদার সেকেন্ড পার হয়ে গেছে আর হবে না, ফিরে আসো, যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 8টা জান্নাতের বিবরণগুলো ভালো করে তালুতে নিয়ে যাও আর নিয়ে চলে যাও, জাহান্নামগুলো ভয় দেখায়ও না, তুমি জান্নাতের বিবরণগুলো আমার বান্দারে দিয়ে দাও। বান্দার কাছে চলে আসবে জান্নাত জাহান্নাম নিয়ে, আয়াত দেখাই বলবো অমুক ব্যক্তি আবুল কালাম আজাদ সাহেব এই লোক দেখো জাহান্নাম দেখছো, আল্লাহ 70,000 রশি লাগানো এক একটা জাহান্নামের গায়ে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানাটানি করতেছে, আগুনের আগুন, বিশ্বু সাপ, কত কি আছে দেখছো। সবচেয়ে বড় মজার বিষয়, জাহান্নামের গেটে একটা গাছ আছে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, এই গাছটা মানুষকে গ্রাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ আছে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ, জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। জান্নাতের মধ্যেও গাছ থাকবে, জাহান্নামের মধ্যেও গাছ থাকবে। জাহান্নামের মধ্যে জান্নাতুল মাওয়ার পাশে একটা গাছ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিরাজের রজনীতে নিয়ে যখন ডাকলেন, মিরাজ রজনী নবীজি ডাকতে বলতে হুজুর জিবরিল আমিন কোথায় রাখলা? কয় হুজুর রাখলাম আপনাকে সিদরাতুল মুনতাহা। নবীজি কয় তো রাখলাম বড়ই গাছ, উপর দিক তাকায় দেখে সুন্দর বড়ই ধরে আছে, গাছে কোনো কাঁটা নাই। নবীজিকে বলতে হুজুর এই জান্নাতুল মাওয়ার ভিতর যারা প্রবেশ করবে তাদেরকে এই ফলগুলো খাইতে দেবে, সুতরাং জান্নাতের ভিতর বড়ই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। কোন তাফসীর কারক আবার এই জান্নাতুল মা, জান্নাতুল এই যে আপনার আপনি কি সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ নহর বলছে, আবার কেউ বল কোন কিতাবের মধ্যে আছে এটা শব্দের অর্থ হলো বড়ই গাছ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো যেটা জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, বেল গাছের মতো দেখতে, এটা জাহান্নামের গেটের মধ্যে লাগানো। মানুষগুলো আপনারা শুনেছেন আফ্রিকার জঙ্গলে মানুষ খাওয়া গাছ আছে, এই গাছ যেমন আমরা শুনেছি দেখি নাই, তদ্রূপ ওই জাহান্নামের গেটে যে গাছটা থাকবে, মানুষগুলো পালাইতে যাবে তাদেরকে ধরে ধরে একদম গ্রাস করে ফেলবে। এই গাছগুলো শাখা প্রশাখাগুলো ঝুঁকে আসবে, এগুলো মানুষ খেয়ে এইবার বিপদ। আমার বাবারা, মানুষ তো দেহের ভিতরে ভয় নাই, এখন ভয় বলতে নাই, মরা মানুষের দ্বারা সেলফি তোলে, দাদা মা দাদা দাদিরে কবরে শোয়া সেলফি তোলে, হাইরে মানুষের মুখে কবরের ওয়াজ শুনলে মুখে হাসি আসে। এই মানুষগুলো তো মানুষ নাই, মানুষের অন্তর এমন ভাবে মরছে, হৃদয়ের ভিতরে মরণের ভয় নাই যে আমাকে ওই কবরে যেতে হবে। এই কবরের কথা শুনলে যদি চোখে পানি না আসে, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল বলবে দেখো তোমার জন্য জান্নাতের কত সুন্দর নিয়ামত, একটা দুইটা দিব না, হাঁকা যা অনেক, এক একটা জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত আছে, শুনে নাও। তখন ডাক দে বল বান্দা, ও আজরাইল শুনে নাও, আমি রব্বে কারিমের গোলামি করেছিলাম, যার কারণ আমি আমার রব্বুল আলামিনকে দেখি নাই, আমি আমার রসুলকে দেখি নাই, তারে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছিলাম। এই দুনিয়ার মধ্যে যখন কালেমা পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল, দুনিয়ার মধ্যে যখন আমি কালেমা পড়েছিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর প্রেমে আমি পাগল, ওই আল্লাহর আমি পাগল। দেখাইবে বান্দা, দেখো জান্নাতের গায়ের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু। বান্দা আল্লাহর নামে ঝুঁকে যাবে,
বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, নবীর প্রেমে আসক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল চোখের ভিতরে ঢুকো। ইমানদারের বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল প্রবেশ করে নাই, মুখ দিয়ে প্রবেশ করে। দেখবেন ইমানদারের মৃত্যুর সময় এই মানুষটা দেখবেন মিটমিট করে হাসি দেয়, মুখের ভিতরে লাবণ্যর হাসি এসে যায়, কোনো কষ্টের ছায়া থাকে না। ইমানদারের মরণের সময় হাসি মুখ, মুসলমান জবানটা খুলে যায়, মুখের ভিতর কত সুন্দর হাসি এসে যায়। যদিও হাসতে না পারে, ঠোঁটের কোণা দিয়ে কেন যেন একটা মৃদু হাসি এসে যায়। এই মৃদু হাসির মধ্যেই দেখবেন বান্দা তাকায় দেখে, প্রথম তাকায় সাম উপর দিকে তাকায়, কারণ উপর দরজার মধ্যে রাখা থাকে আল্লাহু আকবার। সারা জীবন আল্লাহর গোলামি করছে, নামটা দেখে বান্দা পাগল হয়ে যায়, আল্লাহু আকবার। তখনই আজরাইল প্রবেশ করে। এবার ডান দিকে তাকায়, মিষ্টি করে সামান্য করে গাড্ডা ঘুরিয়ে দেয়, চোখের পলক ঘুরিয়ে দেয়, যদি ঘান্ডা ঘুরাইতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মাসকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন বাম দিকে নজর করে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে, এইরকম নিচের দিকে একটা টান দেয়, সঙ্গে সঙ্গে জানটা বাইর হয়ে যায়। যারা মরণকালে যারা পাশে থাকছেন দেখবেন আমি কথাগুলো যা বলে গেলাম, ইমানদারের মৃত্যুটা এত সুন্দর ছোট্ট করে চাউনি দিয়া। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দুনিয়াটা দেখবে, দুনিয়া দেখে না রে মুসলমান, আপনাকে দেখে না। কারণ আল্লাহর এই কুদরতি নাম, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই নামটা যখন বান্দারের সামনে হাজির হয়ে যায়, কারণ আল্লাহর গোলাম এই শীতের রাত্রে ঠান্ডার মধ্যে বসে বসে যারা ওয়াজ শোনে, এই শীতের রাত্রে যারা ওযু করিয়ে নামাজ পড়ে, আল্লাহর এমন পাগল থাকে, আল্লাহর পাগল রব্বে কারিমের জন্য। ও মুসলমান, রব্বে কারিমের নামটা যখন দেখে রে, আল্লাহু আকবার ধ্বনি যখন শুনতে পায়, তখন বান্দার মুখের ভিতর হাসি এসে যায়, মনটা ভালো হয়ে যায়। যখন মুহাম্মদ শব্দটা পায়, তখনই তার মনে তৃপ্তি পায়, তখন রুহটা বাইর হয়ে যায়। যখন বান্দার মৃত্যু হয়ে গেল, ও যুবক, এইবার যখন মৃত্যু হয়ে গেল, কেরামন কাতিবিন প্রত্যেকটা মানুষের কাছে ছিল, যখন আপনারা গোসল করা কাফন পরায়া দাফন করায়া যখন চলে আসবে, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবরের। মুসলমান শুনে নাও, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতার নাম নুমান ফেরেশতা। আমরা মনে জানি অনেকেই যে মারা গেলে মনকার নেকির কবরে আইব, কবরে কোন ফেরেশতা আইব? মনকার নেকির আইব। নুমান ফেরেশতা কবরের ভিতরে আসব, ডাক উঠাইব, আসসালামু আলাইকুম আবুল কালাম, ওঠো। রুহুল আমিন সিদ্দিক, ওঠো। হাতের ভিতরে দুই টুকরা কাগজ থাকবে। মুসলমান শুনে নাও, এই কাগজটা হাতের মধ্যে ধরাইয়া দিয়ে বলবে বান্দা নাও। বান্দার হাতের মধ্যে দিয়ে বলবে বান্দা নাও, তুমি 80 বছর 50 বছর 100 বছর কাটাইলা, কত রাকাত নামাজ পড়ছো, কোথায় দান ধ্যান করেছো, কোথায় তুমি ভালো কর্ম করেছো, কোথায় তুমি যাকাত দিছো, কোথায় ফিতরা দিছো, কুরবানি দিছো, সব কিছু তার বান্দার যার আমল নামা তার হাত দিয়ে লেখা লাগবে। ওদিন কেউ বলতে পারবেন না আমি শিক্ষিত না, লিখতে পারি না, টিপসই দিই, কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কেরামন কাতিবিন যেটা লিখে রাখছি, এটা আপনার সামনে ধরায় দেওয়া হবে। বান্দাই নাও, তোমারটা তুমি লিখে দাও। ডাকতে বলবে আমার কাছে তো কোনো কলম নাই রে। ডাকতে বলবে ফেরেশতা শোনো, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা ডাকতে বলবো আবুল কালাম সাহেব, রুহুল আমিন সাহেব, শুনে নাও, তোমার কাছে কলম লাগবে না। ও মুসলমান শুনে নাও, ফরাদ ইকবাল শোনো, কারণ তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পা ধরে বলে যায়, এই হাত দিয়ে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, ইয়াবা ধরিস না, বিড়ি ধরিস না, এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না, এই হাত অন্যায় ভাবে কাউকে প্রহার করিস না। এই হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি তো নাই, বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো মারহাবা। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর বিড়ি টান দিস না, মুখ দিয়ে আর গাঁজা খাস না, মুখ দিয়ে আর ইয়াবা খাস না,
মদ খাস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে ফাঁসা কথা বলিস না। এই মুখের থুতু মোবারক হবে কালি, কালি যদি নষ্ট হয়ে যায় লেখা বন্ধ হয়ে যাবে রে যুবক। আরে মানুষ মরে গেলে, হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, এখন আর মুসলমান মরার আগেই দেয় মুখে আগুন। জোরে বলেন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। আরো জোরে জোরে বলেন কবরেতে আগুন পাবি, বিড়ি খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। কাপনের তো পকেট নাই, কি করবি কবরে যাইয়াই, তুই এক প্যাকেট লইয়া যাইবা, তুই এক প্যাকেট লইয়া যাইবা, থুইয়া যাইবা না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। আরো জোরে বলেন কবরেতে আগুন পাবি। কষ্ট পাচ্ছেন নি? এখন অসংখ্য মানুষ, আমি মাঝে মাঝে গজলটা গাই, ও বোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। বুড়ো হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁত পড়ে গেছে, টান দেখ, টান দুই পাশ ভাঙ্গে যাচ্ছে। আরে কপাল পুরারা, এখনো তোরা সোজা হলি না। তবে মাদক সেবন করলে তিনটা উপকার হয়। কয়টা? জোরে বলেন না কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা উপকার হয়। যারা মাদক সেবন করেন, গাঁজা খান, মদ খান, বিড়ি খান, সিগারেট খান, তিনটা উপকার। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, এক নাম্বার কুকুরে কামড়ায় না, দুই নাম্বার ওই বাড়ি চুরি করে না, চোর আসে না, তিন নাম্বার মরণ সহজ হয়। দেখবেন অল্প বয়সে যারা মাদক সেবিকা, মাদক সেবন করে, অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হলে হাতে নেয় লাঠি, কি নেয়? জোরে কন কি নেয়? লাঠি। যার হাতে লাঠি থাকে তারা কি কুত্তায় কামড়ায়? ভয় আছে না জানে? লাঠি দেখলে কুত্তা দৌড়ায়, ঠিক কি না? এক নাম্বার কুকুরি কামড়ায় না। দুই নাম্বার ওই বাড়ি চুরিয়ান রাত করে চোরে কয় যা যাবে না, এই বাড়ি মানুষ জেগে রয়েছে। কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে ও বাড়ি কি কোনোদিন চোর যায়? চোর বলেন যায়? মরা ধরা পড়ার ভয় আছে না চোরের? ও বাড়ি জীবনেও চোর যায় না, কারণ সারা রাত ধরে কাশে। নাম্বার থ্রি, মরণটা সহজ হয়, ওই কাশি দিয়ে শেষ। তিনটে উপকার কয়ে দিয়ে গেলাম, যদি কাজে লাগে তালি পারে। আমি উপকারও খলাম, অনুপকারও কইলাম, আপনার ক্ষতিটাও বললাম, উপকারও বললাম। এখন আপনি খাবেন কি না খাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে, বান্দা বলবে আমি কলব কালি পাবো। কই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। মায়ের গর্ভে যখন ছিলা 10 মাস 10 দিন, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জোড়াইয়া দিছে। ও রক্ত খাওয়ার নাই, এই মুখটারে পবিত্র রাখছে। আল্লাহ জিকির করবা, কোরআন পড়বা, নবীর দুরূদ পড়বা, মা বাবারে ডাকবা। মুখটার ভিতরে দিয়া কো রক্ত খাওয়ার নাই। আর দুনিয়ার মধ্যে আইয়া সেই নাপাক জিনিস মুখের মধ্যে ঢুকায়া দিলারে বান্দা শুনে নাও, আমি আপনাদের অনুরোধ করে যাব, আজ থেকে একটা দাবি করবা, আজ থেকে মাদককে না বলেন, আজ থেকে আমরা মাদক সেবন করব না। আমরা যুব সমাজ আজ থেকে নিজেরাও করব না। বাধা
বন্দোবস্ত করবো, এলাকায় যে সমস্ত দোকান আছে মাদক বেচা বন্ধ করব, যারা এই ব্যবসা করে বন্ধ করব। কারণ আজ থেকে আমরা যুবকরা এই সমাজকে বাঁচানোর জন্য, এই সমাজকে বাঁচানোর জন্য আমরা অগ্রগামী ভূমিকা পালন করব। কে কে রাজি আছো একটু হাত দুইখানা মৌলারে দেখা দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুব সমাজ ঈদ একটা ঘুমাচ্ছে, এরকম যুবক দরকার নেই, নারী মরা যুবক দরকার নেই, বুড়োগুলো দরকার। এরাই যুবক। যৌবনের গান পড়ছি না, যৌবনের গান যখন পড়ছি তখন তো বুড়াগুলো ওদের সব যৌবন শেষ, কথা বুঝেননি। আর কি দেখবেন, দেখেন না, বললে পরে কষ্ট হয়, দেখবেন ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, কারণ যুবকগুলো সব শেষ হয়ে গেছে, সব বল শেষ। এখন হারবল, খালি হারবল, হারবল পার্টি সব শেষ। দাদা কয় বিয়ে করো, নাতি কয় না। জোরে কোন ঠিক কিনা? অবস্থা, দেশের অবস্থা খারাপ, এত ভাঙা যাবে না। তবে আস্তে আস্তে সময় শেষ, কেমনে আলোচনা করবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবেন আমি তো কলম পাইলাম, কালি পাইলাম, এখন লাগবো কিসের উপরে? আমার কাছে তো কোনো কাগজ নাই। ডাক দে বল বান্দা, 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। বল বান্দা এইটা হলো তোমার। 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নেবে, নিয়ে বলবে লিখে দাও। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা হাত থেকে নিয়ে নেবে, সিনিয়া আর একটা কাগজ ধরাইয়া দিবে, দিয়া বল বান্দা এই নাও, এটার মধ্যে তুমি লেখো। আমার বাজানেরা শুনে নাও, এবার উনি এটা নিয়ে দেখবে, এবার ওই 40 বছর 80 বছর কত অন্যায় কাজ করেছিলাম, কোথায় জুলুম করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় আমি অন্যায় করেছিলাম। বান্দা বলবে আমি লিখতে পারি না, আমাকে ক্ষমা করো। ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে মাটিগুলো চাপ দিবে, উপর নিচে চাপ দিবে। কবরে যা আযাব শুরু হয়ে যাবে। কবরে আযাব যে হয় আপনাদের বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা টালুমালু তাকাবে, গরুটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবেন, আর খানা খাবে আর টালুমালু তাকাবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। এই জন্য নবী বলছে তোমরা বেশি বেশি গোরস্থানের পাশে যাবা, বেশি বেশি জিয়ারত করবা। কারণ বাবা মা মরে গেলে 7টা হক আপনার কাছে নাম্বার 1 হলো। 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সওয়াব রেসানি করতে হবে, 3 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করতে হবে, 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও তাদের ওসিয়াত পূরণ করা লাগবে মুসলমান, 5 নাম্বার হলো তাদের আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, 6 নাম্বার হলো আত্মীয়স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে মুসলমান, আত্মীয়স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। এখন আমাদের বাবারা আমার আজকে যে মাগফিরাত কামনা এলাকাবাসীর কবরবাসীদের জন্য, আজকে কার মা যেন কবরে শুয়ে আছে, কার বাজান যেন শুয়ে আছে, আর জীবনে তারা আসবে না। আজকে তারা দুয়ার কাঙ্গাল। আল্লাহ আল্লাহ, আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাও তো আমার বাড়ি আমার ঘর করে করে দিন কাটাইলো, আজকে মহল্লার মধ্যে শুয়ে আছে, কেউ খবর নেয় না রে, কেউ খবর নেয় না। এমন একটা দিন আপনার আমার চলে আসবে, সেদিন আপনার ছেলেও খবর নেবে না। এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আজকে কবরবাসীর মাগফিরাত কামনাতে মাহফিল খানা সাজাইল আল্লাহ। এলাকা থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে সবাই আপনি মাফ করে দিয়েন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আব্বা মা যারা শুয়ে আছে, আরে আজকে যারা আব্বা মার জন্য কাদের চোখের পানি ছাড়ে না, এই 7টা হক আব্বা মার প্রতি আপনার আছে। আজকে যে হকগুলো যদি আদায় না করে চলে যান, পিতা সন্তানের সঙ্গে সম্পর্ক থাকবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান সন্তান পিতাকে চিনবে না। সেই কঠিন দিনের কথা রে মুসলমান। 3 নাম্বার বিপদ হলো মুসলমান কিয়ামতের ময়দান। যেদিন এই কিয়ামতের ময়দান, যেদিন মানুষের মোটা হাত উপরে সূর্যোদয় হবে না, যেদিন মাটি
এগুলো পুড়ে তামা হয়ে যাবে। মানুষ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো নাফসি নাফসিকে দৌড়াইবে, ইয়া সালিম নিরাপত্তা দাও নিরাপত্তা করে কাঁদবে। সেদিন মুসলমান কেউ কারো সাহায্য আসবে না, সেদিন একমাত্র দরদি বান্ধব হবে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলেন না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই চারি পারাবাসীর সালাম খানি, লাকাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান শুনলাম তিন নম্বর বিপদ হলো হাসরের ময়দান। মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, মুঠো হাতু করে সূর্যোদয় হবে, কেউ সাঁতার কাটবে হাঁটু পানির মধ্যে, গলা পানির মধ্যে। এই হাসরের ময়দান হবে ভয়াবহ রে মুসলমান। সুতরাং তিনটা বিপদ এটা নিয়ে আলোচনা করলে রাত আর 2 ঘন্টা লাগবে রে মুসলমান। শুনে নাও, এই হাসরের ময়দান কিয়ামত নিয়ে আলোচনা করতে গেলে আর 2 ঘন্টা আমি পারবো না আলোচনা। আমার বাবারা আমার মনে রাখবেন তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। রব্বুল আলামিন এই তিনটা বিপদ আমাদের উদ্ধার করে দিও আল্লাহ, মৃত্যুটা আমাদের সহজ করে দিও রব্বুল আলামিন। ওই মালাকুল মউত যদি নামবে রে, জবানের মধ্যে
মধুর কালিমা আপন মুর্শিদের দয়াল নবীর সিয়ারা মুবারক কায়না বানায়া দিও, জবানের মধ্যে কালেমা জারি করে দিও। নাম্বার 2 রে আল্লাহ যেদিন কবরে শোয়া দিব, রব্বুল আলামিন ওই মনকার নেকির সওয়ালের জবাব যেন আমরা দিতে পারি। আল্লাহ ওই কবরের জগৎটা যেন আল্লাহ এলাকাবাসীর জন্য ভালো হয়। রব্বুল আলামিন 3 নম্বর বিপদ আসরের ময়দান, ওই কঠিন বিচারের দিনে রব্বুল আলামিন আপনি হবেন কাজী, যারা যারা বিচার করবেন গো আল্লাহ, ওই বিচারের ময়দানটা যেন আমাদের জন্য আল্লাহ সহজ হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকল বলো না আমিন। একটা বাইজা গেছে, একটা পার হয়ে গেছে। সাইয়্যিদানা এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, কোনো বাজার ঘাটে নেন নাই। সুন্দর পরিবেশ আমার ভাইরা, আমার বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো মাফ। শুধু নিয়ত করে রওনা দিছেন। ও ভাইরা, প্রতিটা কদমে কদমে ছোট গুনাহগুলো সব মাফ হয়ে গেছে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, জীবন ভরে যত গুনাহ করলাম, এই গুনার কথা মনে করে বান্দা যখন জান্নাতের বাগানখানা করে ধরিয়া খাস তওবা করিয়া রব্বি করিমের দরবার আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মজার একটা বিষয় হলো 20তম মাহফিল, 20টা বছর মাহফিলটা হচ্ছে। এরপরেও যারা গোরস্থানে শুয়ে আছে, তারা গুনাহগার হয়ে শুয়ে আছে, তাহলে বোঝা গেল ওনাদের কপাল মন্দ। জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বসে খাস তওবা করে আল্লাহর দরবারে ইস্তিগফার করে যখন বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাকবে আল্লাহ, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ। এরপরেও যদি গুনাহ আমার মানুষ হয়ে কবরে চলে যায়, আমি মনে করি এগুলোর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। 2টা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই। আগামী দিন সূর্যোদয় হবে, আগামী দিন আমি আপনি সকাল দেখতে পারবো, কেউ বলতে পারি না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও বলতে পারেন।
এখানে বসে আছে এই অবস্থায় মারা যেতে পারে, এখানে বসে আছেন যাবার পথে রোডের মধ্যে মারা যেতে পারে, ঘুমের ঘরে মারা যেতে পারে। কারণ যে কোনো মুহূর্তে কখন আপনার আমার জন্য পরবর্তী সময় পরবর্তী সেকেন্ড কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ বলতে পারি না। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু আমার ভাই এই জন্য বললেন নামাজের ওয়াজ করে সর্বশেষে গেলেন, আমার বাবারা আমার রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনে মৃত্যু মৃত্যু হয়, দিনে না হয় রাত্রে। আল্লাহ রাতও শুরু করেছে সলাৎ দিয়ান, দিনও শুরু করেছে সলাৎ দিয়ান। এক উক্ত নামাজ কাজে গেলে ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যারা এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। সুতরাং উনি ওয়াজ করে গেলেন নামাজের গুরুত্ব বিষয়, নামাজের হাকিকত বিষয় আলোচনা করলেন। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। দিনের শুরু হলো ফজর, বান্দারে ২ রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এবার ২ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন মারহাবা। যে তোমার ভাই আলোচনা শেষ করছে যেখান থেকে, এখান থেকে টাচ দিয়ে আমি আলোচনায় চলে যাবো, যাতে বুঝতে ভালো আছে। কথা কি বুঝেছেন? কারণ আপনাদেরকে বুঝতে ভালো হবে। আর আমার অভ্যাস বক্তা জানতে সাড়ে অন্তে কথা বলার ভাল লাগে বেশি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, কারণ আল্লাহ পাক ভালোবাসেন, আমাদের গুরুত্ব দিনের বেলা দিছে, রাতের বেলা দিছে। এই জন্য নবীর কাছে ১ নাম্বার প্রিয় ছিল নামাজ। কার কাছে? যারা নবীর উম্মাত, যারা নবীরে ভালোবাসেন একটু হাত দুলে তুলে দেখা, মারহাবা বলেন। রাসূলুল্লাহর কাছে ১ নাম্বার প্রিয় ছিল নামাজ। ১ নাম্বার প্রিয় ছিল কি? আপনি নবীর উম্মাত যদি হতে হয় নামাজ কি পড়ার দরকার আছে কি? আল্লাহ পাক ভালোবাসে নামাজ, এই জন্য দিন শুরু করছে নামাজ দিয়ে, রাত শুরু করছে নামাজ দিয়ে। আপনি দিনের মধ্যে ঘুরবেন ফিরবেন, নামাজ কাজা দিবেন, আপনার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার আপনার দিনে মৃত্যু হয় না, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। বান্দা সারাদিন তুমি অক্সিজেন নিলা, সারাদিন তুমি আল্লাহর জমিনে ঘুরলা, তুমি সারাদিন পরে আল্লাহর দিয়া উপহারগুলো গ্রহণ করলাম। এখন বান্দা শুকরিয়া আদায় করো আমার রব্বে কারিমের। এই জন্য রাত্রে যেহেতু অন্ধকার রাত, এই রাতের শুরু থেকে আমার রব্বে কারিম বলে বান্দারে যখন ৩ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার ২ রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হলে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন? রাসূলুল্লাহর কাছে ১ নাম্বার প্রিয় ছিল নামাজ। কি প্রিয় ছিল? নামাজ। আমাদের কাছে ১ নাম্বার প্রিয় কি? মোবাইল। ঠিক না? এই হায়, মোবাইলের প্রতি এত আসক্ত হয়েছে মানুষ। শরীর প্রতি আসক্ত, মোবাইলের প্রতি আসক্ত, দুনিয়ার প্রতি আসক্ত। নবীজি বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হয়। অর্থের জন্য পাগল হয়ে যাবে। অর্থ অনাথের মূল। অর্থের জন্যে মানুষ মানুষকে মেরে ফেলতেছে, অর্থের জন্যে ভাই ভাইকে চেনে না, অর্থের জন্যে বন্ধু বন্ধুকে চেনে না, সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক নেই, সব অবস্থা খুব খারাপ। যেটা বলেন ঠিক কিনা? রাসূল এমনি বলে নাই বাল হুয়া কিলাফ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে ১ নাম্বার প্রিয় ছিল নামাজ। ২ নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মতগণ। আজকে কেমনে তুমি মানুষ হত্যা করো, কেমনে তুমি মানুষকে কষ্ট দাও, মানুষের বিরুদ্ধে অভিযোগ দাও। কারণ নবীর কাছে ২ নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। তুমি তোমার নিজের জীবনের চাইতে অপর মুসলমানকে বেশি ভালোবাসো,
তোমার অন্য ভাইকে বেশি ভালোবাসো। কারণ নবীর আদর্শ যদি নবীর পক্ষে থাকতে চাও, নবীর উম্মাত বলে যদি দাবি করতে হয়, আজকে থেকে আর কারো বিরুদ্ধে মামলা করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। কারণ নবীর ভালোবাসার মধ্যে যদি তোমরা ঢুকতে চাও, নবীর উম্মাত হিসেবে যদি দাবি করতে হয়, তোমার অপর মুসলিমকে তোমার জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসো। জোরে বলেন মারহাবা। আসেনি এটা? আছে? মিথ্যা মামলা, ষড়যন্ত্র, হট্টগোল, মারামারি লাগাতালি আছে। আইরে অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা খুব খারাপ। আপনাদের অবস্থা কেমন জানি না, সারা পৃথিবীর অবস্থা এটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। 3 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কি ছিল? বউ, বিবিগণ। আমাদের কাছে শালিয়ার পরের মেয়ে। জোরে কণ্ঠ খালি আজকে নিজের বউটার প্রতি আর মন চায় না, কারণ নিজের বইয়ের প্রতি আসক্ত নয়, বেগানা নারীর প্রতি আসক্ত আমাদের। তার একটা কারণ হলো পর্দার বিধান নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ, ঠিক কি না? নামাজ যেমনি ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে পর্দার বিধান না থাকার কারণে আজকে বহু নারীর প্রতি আসক্ত আমার ছেলেরা, আর বহু পুরুষের প্রতি আসক্ত হলো আমার নারীরা। এর একটার কারণই হলো আজকে বাড়ির মধ্যে পর্দা নাই, সমাজের মধ্যে পর্দা নাই, মহল্লার মধ্যে পর্দা নাই। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। আমাদের কাছে মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট, পেন্সিলিন। রাসূল ভালোবাসছেন সুগন্ধি জিনিস, আর আমরা ভালোবাসি বিড়ি। কথা কন না, সিগারেট, মোটামুটি ইত্যাদি ইত্যাদি মাদক। রাসূলের যে বিপরীত সম্পূর্ণ আবার নবীর উম্মাত বলে দাবি করি। বলতেছে আমি নবীর উম্মাত। কেমন উম্মাত? নবীর যে আদর্শ, সে আদর্শ আপনার ভিতর নেই। কিসের উম্মাত? তামার ভাই জিকার আলোচনা করে গেলেন। ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী, যিনি এক কাপড়ে এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করেছেন। রাসূল বলেছিলেন, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত যদি জামাতে বা সময় মতো আদায় করতে পারেন, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাত নিব। জোরে বলেন মারহাবা। নবী যে ওয়াদা করেছে। আব্দুল্লাহ আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের জবাব আমি দেবো কেমনে? কারণ আমি তো উলঙ্গ অবস্থায় ছিলাম। নবীজি বললেন, কি অবস্থা বলেন? হুজুর, আমার বিবি আমার কাছে দাবি করছিল যে আপনি নামাজ আদায় করে আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন, আমাকেও সঙ্গে নিবেন। তাই সালাম শেষ করে আমি দৌড়ে আসি, বাড়ি চলে আসি, এসে কাপড়টা খুলে দিই। আমি যখন নামাজে যাই, স্ত্রী উলঙ্গ থাকে। আবার যখন বাড়ি আসি, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি নামাজগত অবস্থায় ছিল। সর্বশেষ কথা হলো এটা। নবীজি বললেন, আমি কথা দিলাম আনসারী রে, আমি নবী কথা দিলাম তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি আল্লাহ নবী জান্নাতে ধরে বললেন সুবহান, হাত ধরে নিয়ে যাবেন। এইরকম একজন এরম গরিব তার পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ নামের যে সাহাবী ছিল, আনসারী নবীর সাহায্যকারী, আনসার মানে সাহায্যকারী, আব্দুল্লাহ নাম ছিল। তিনি সবচেয়ে গরিব একজন সাহাবী হয়েও নামাজ ছাড়ে নাই। আর আমরা বড় লোকরা এই গ্রামের মধ্যে বলেন আমার এই চারিপাড়ার জমিনের মধ্যে এমন কোন গরিব আছে যে ভিক্ষা করে খায়, তারও 10-12টা টুকরা কাপড় আছে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের, যদি আমার আল্লাহ খালি নামাজের দোহাই দেয়, তাহলে চিন্তা করে নামাজের হিসাবটা দিয়ে যাও, আর দরকার নেই। 5 ওয়াক্ত সালাত ছিল ফরজ তোমাদের উপরে, কে কে আদায় করছো বলো? এইটার যদি হিসাব ধরে আমার মন বলে, আমরা 99% মানুষ ধরা পড়ে। যেরকম ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে
ইতিহাসের একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন কে যেন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, তিনটা বিপদ মানুষের নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মরণ। জোরে বলেন 1 নাম্বার বিপদের নাম কি? নাই কার কার একটু ধ্যান দিন। মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি। সত্যি যারা বাড়ি বয়ে আছে ওরা মরে মরবে না। মরণ নাই, একমাত্র স্রষ্টার সৃষ্টির মরণ আছে, স্রষ্টার মরণ নাই। জোরে বলেন ঠিক কি না? পৃথিবীর মধ্যে স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। আমরা যেহেতু সৃষ্টি জগতের মানব, এই সৃষ্টিকুলে জন্ম নিয়েছি, আমার আপনার মরণ আছে গো। ও আমার ভাইয়েরা, আমার মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মরণ। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বললেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, বলো ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার, টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই। আজকার কালো যে কোনো মুহূর্তে আপনি ধরা পড়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার চলে যেতে হবে। এই মরণের চিন্তা যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, সে ব্যক্তি জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। কারণ পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছ অন্যের সাহায্যে, আবার শেষ কাপড়টা পরিধান করবা অন্যের সাহায্যে। এত মস্তানি কই থেকে আসে, এত তাকাব্বারি কই থেকে আসে? মরণের পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, পৃথিবীর মধ্যে প্রতাপশালী 4 জন বাদশা আল্লাহ বানিয়েছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন।
এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা যারা ছিল, ধন দৌলত তাদের দান করেছিল আমার আল্লাহ। তারা এই দুনিয়ার মধ্যে না, কত বিদেশি ভাই বিদেশের জমিনে পড়ে আসো, সম্পদের পাহাড় বানাইতেছো, সম্পদ পড়ে থাকবে, এই সম্পদগুলো খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? ধন সম্পদ সব বানাইতে যাচ্ছে, ভালো আমল যদি না করে সব ছেলে মেয়ে ভাগাভাগি করবে। ইটালি আছেন, ফ্রান্স আছেন, গ্রিস আছেন, কত বড় বড় রাষ্ট্রে আছেন আমার বাজানরা, ধন সম্পদের পাহাড় বানায় থুয়ে যাচ্ছেন। কিন্তু একবার কি চিন্তা করছেন আপনি আমলের পাহাড় বানাতে পারেন না? এই সম্পদ ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে। ওই যে ডিপজালের বোনেরা যেমন শুরু করছে, ডিপজালের বিরুদ্ধে অভিযোগ ভাই ফাঁকি দিচ্ছে। আরে ভাই, এখনই মারা গেলে 3.5 হাত একটা গর্ত, 3.5 হাত একটা কবর, এর বেশি পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে? হয়তো কারোর জন্য একটু দামি কাপড় আসবে, কারোর জন্য একটু নর্মাল কাপড়। কি বাজান ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। মুসলমানদের মধ্যে 2জন হলো প্রতাপশালী বাদশা ছিল গো। একজনের নাম পয়গম্বর সুলাইমান। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার, এত ক্ষমতা তারে দান করলেন। এই পৃথিবীর মধ্যে একটা মুজিজার আংটি তারে দান করলেন, একটা কুরসি তারে দান করলেন। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখত, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত। এই চেয়ারটায় বসে বসে তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে বলেন মারহাবা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। এত পাওয়ারফুল আল্লাহ তার এমন বাদশা বানাইল। দুনিয়ার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, আমার দেশের মন্ত্রী, এমপিরা যত পার ছিল, এর চাইতে পাওয়ারফুল মন্ত্রী ছিল যারা রব্বে কারীম আত্ম পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল গো। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। আসতে কবে না জোরে দেবে, কথা বুঝেন নাই? পেট্রোল, ডিজেল, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর কিছু লাগতো না। খালি কুরসির মধ্যে বলা যা একটু ঘুরে আয় কুমিল্লাতে, কুমিল্লা চলে গেছে। খালি হুকুম দিতে যত রাজি, হুকুম দিতে যত সময়, যাইতে দেরি নেই। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখছে। রব্বুল আলামিন তারও দুনিয়া থেকে নিয়ে গেছে। এই 20 বছরের মধ্যে কতজন দুনিয়া থেকে চলে গেছে। প্রথম বছরে যারা মাহফিলে বসেছিল আজকে তারা নাই, গত বছর যারা বসেছিল তাদের মধ্যেও কিছু বিদায় হয়ে গেছে। এই বছরও যারা বসেছেন আগামী বছর সবাই বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই। দেখবেন আপনার পাশের লোকটা হয়তো নাই। মুসলমানদের মধ্যে আর একজন ব্যক্তি যাকে আল্লাহ ধন ভান্ডারে দান করেছিলেন, যার নাম হলো বাদশাহ জুলকারনাইন। নাম আল্লাহ তাকে এই দুনিয়ার মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? আসতে কইবেন না জোরে কইবেন? কত বছর? আপনাদের গ্রামে আছে নাকি বেশি? 100 বছরের মানুষ আছে? 100 বছরে এগুলো পাওয়া যায় না। একজন আছে, শুনছেন? একজন আছে, তাও সঠিকভাবে আছে কি আল্লাহ ভালো জানে। মার হাবা, আল্লাহ কবুল করুন। আয় হায়, 100 বছর। কত বছর? 100 বছর। মার হাবা বলেন না, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর বাদশাহ জুলকারনাইন কত বছর? 1600 বছর। ওরে বাবা, আমরা 40 বছর 50 বছর বাসি, যে বাড়ি বানাইতেছি আর যে গাড়ি বানাইতেছি আর যেভাবে সম্পদের পাহাড় গড়তেছি,
60 বছর 70 বছর বয়স নিয়ে এই অবস্থা। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী একবার যাইতেছে রাস্তার গোড় দিয়ে, দেখ এক বুড়িমা বয়া বয়া কান্দে। মুসা নবী কয়, মা ও বুড়িমা তুমি কান্দো কেন? তোমার যাইতে দেখলাম কান্দতেছে, এখনো কান্দতেছো, ঘটনাটা কয় বাজান কান্দতেছি কে? সাথে আমার ছোট ছেলে মারা গেছে। কথা কয় না রে? কোন ছেলে? কথা কি বোঝেন? আমি আপনাদেরকে বুঝায় কথা বলে যে এখানে মাহফিলের মাঠটা হলো বোঝার জন্য। কিন্তু আমি এখানে যদি আমি জুমলায় খবরিয়া জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করে, যেহেতু এখানে বিশাল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আমার বাবারা বুঝতে হবে যে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে না পারে, এই কথা এটাকে বলা হয় জুমলায় হিংসা। কথা হলো যে বক্তা যা বললো খালি আপনার ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেন? ইয়েস নো ভেরি গুড, খালি লাভ দিতেছেন। আমি কি বলতেছি বোঝার দরকার। আরেকটা হলো জুমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। তা আমরা আলোচনা যে বক্তাই করুক, আলোচনাগুলো বুঝতে হবে, নিতে হবে। এটা খোরাক হিসেবে, এটা একটা বিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বক্তারা খালি সুর দিয়ে গেলাম, সুর দিলাম, ভালো মতো আওয়াজ দিলাম, মনে করলেন আমি খুব ফাটিয়ে দিতেছি। কিন্তু আমি কি নিতেছি কি? আমার এখান থেকে নিতে হবে, আলোচনাগুলো খুব খেয়াল করে নিয়ে যেতে হবে। যেটুকু বলবো, আমার চাইতে এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমাকে পাঠদান করাইতে পারেন এমনও মানুষ এখানে আছেন। রব্বে কারিম যেহেতু এখন উস্তাদ হিসেবে বসেছে, আমি এখন আপনাদের শিক্ষক, আপনার এখন ছাত্র, যেটা বলেন ঠিক কি নাই? এই জন্যে আমাকে আপনাকে নিতে হবে। আমার বাবারা 1600 বছর হায়াত, কত বছর? রব্বুল আলামিন শুধু 1600 বছর হায়াত দেন নাই, এই মানুষটাকে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? 100 বছরের মানুষ পাইছি, লম্বা মানুষ আসেনি কেন? কত হাত? প্যান্ডেলটা কত হাত হইব? 48 হাত লম্বা মানুষটা। এই মানুষটা যদি আপনাদের এই গ্রামের মধ্যে থাকতো, এই গ্রামের সব মানুষের কাল্লা ছিঁড়ে ফেলতো তুমি, যে বলে ঠিকই না। কি বলেন এটা? কাল্লা বলেন না ধর মাথা বলেন? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা, এক দেশের বলি এক দেশের ওই মাথায় বলেন, মাথা ছিঁড়ে ফেলতো। এই 3 হাতে মানুষ, 3 ফুটি একটা নীলি ফুট, 2 হাত 3 হাত, এদের লাভ দেই খাজা চিন্তা করি আইরে সন্তারাস। কথা বুঝেননি? এই মানুষের ভয় মানুষ বাঘের ভয় করে না, শিয়ালের ভয় করে না, ভূতের ভয় করে না, মানুষ ভয় করে এখন মানুষের ভয়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ওই মানুষটা মানুষ হতে পারে নাই। ছোট্টবেলা থেকে শুনেছিলাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। সত্যি বলতে কি আমি তখন ক্ষিপ্ত হয়ে যেতাম। এর কারণ কি? এটার কারণ কি? মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, তা চিন্তা করতাম মানুষ না আমি কি গরু না ছাগল? আমি তো মানুষ। এখন বুঝি কেন বলতো। মানুষগুলো বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে এসে অফিসে বসে যারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না, এরা মানুষ হতে পারেন, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর হইয়া বড় বড় অপারেশন থিয়েটারে যায় না মানুষ, রুগী আইসিইউতে রাইখা, এরপর লাইফ সাপোর্টে রাইখা কয় মরে গেছে, মরা মানুষের কাছে টাকা দেয়। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? কিছু শিক্ষক ছাত্রদেরকে কিছু টাকার বিনিময়ে পাশ করায় দেয়া, লোভ ছলনা দিয়ে তাদেরকে পাশ করায় দেয়া, লোভ দেখায়া তাদেরকে প্রাইভেট না পড়লে তারা ফেল করায় দেয়। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এই জন্য মানুষ অভাব, অমানুষের অভাব নেই। বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আই না, এরা মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। অফিসের মধ্যে বয়া সুদ ঘুষ ছাড়া তারা চলে না, সুতরাং আরজান তান মানুষ করতে পারেন না। ছেলে বলতেছেন আপনি বড় অফিসার, আর অফিসারের বেতন কত? 1 লাখ। 1 লাখ টাকা হইলে ও 20 লাখ টাকার গাড়িতে চড়ে। এরপরের বোর জন্য 1 লাখ টাকার একটা কাপড় লাগে, ছেলের জন্য 1 লাখ টাকার জামা, মেয়ের জন্য 1 লাখ টাকার জামা। পায় কোথায়? জোরে বলেন ঠিক কিনা? এদেশে পিয়নের হয় বাড়ি, যে দেশের পিয়নের বাড়ি 5টা বাড়ির মালিক, স্পেশাল গাড়ি পিয়নে চড়ে, যে বডিগার্ড পিয়ন, তার বিমানে আসা যা করে, সে দেশের মানুষ আর কেমনে ভালো হবে বুঝি আসে না। দুর্নীতির পাহাড় গড়ে ফেলেছে এই বাংলাদেশ। এখন দুর্নীতি বাদ দিলে কোনো মানুষই নেই। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? রাগ করেন? হয়তো আপনার এলাকার মানুষগুলো ভালো আছে। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা
এ যুবক ভাইরা একটু জোরে বলো, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা কষ্ট পান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা হারিয়া আসে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আইরে প্রেম ক্লাস 7-এ পড়ে আর এক ছেলের হাত ধরে চলে যায়, 6-এ পড়ে চলে যায়, ঘটনাটা কি? খালি প্রেম শিখায়। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা হারিয়া আসে শুধু প্রেম লইয়া, আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। মসজিদের বারান্দাও লেখা আর জগবি হলো ডাকিতেছে, ওরে জিগাইবেন কারতে আরিফ বিতে বিতি, সোজা বাংলা কত বুঝেন? এদের জিগাইল কি? সি যোগ সি, এস যোগ। স্কুলের প্রতিটা রুমের ভিতরে বেঞ্চের মধ্যে জেনে যায় স্কুল কলেজে মাহফিল করতে, আরে মসজিদের বারান্দায় মসজিদের ফিলারেও দেয়া যায় খালি যোগে যোগে লেখা। কথা বোঝে না রে? এ প্রেম আসলো কই থেকে? এত উতলায় পরে কই থেকে বুঝি না। আর এই 5 আগস্টের পর দেখলাম বাংলাদেশে অস্ত্রের কারখানা, প্রতিটা স্কুল কলেজে আয় সন্ত্রাসীর কারবার। আমরা বই খাতা টানতে টানতে গলায় ব্যথা হয়ে গেছে, গাড় ব্যথা হয়ে গেছে বই টানতে ব্যাগ টানতে টানতে। আর এখন ছেলেদের হাতে অস্ত্র, পিস্তল, ছেলেদের হাতে দোনালা বই বন্দুক, এই হকি স্টিক, বড় বড় লাঠি, রামদা। আহা কি অবস্থা! এইটি আজকে শিক্ষা অঙ্গনটা সবচেয়ে দুর্নীতিবাজ, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হচ্ছে শিক্ষা অঙ্গনটা। জোরে বলেন ঠিক কিনা? এই জাতিকে শেষ করার জন্যে আজকে আমরা ছোটবেলা পড়েছি নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী বইয়ের মধ্যে, আর এখন পড়ি আপনার সমগামী, তারপরে পড়ি বানর থেকে মানুষ, এই ইত্যাদি ইত্যাদি কত কি। এগুলোর মধ্যে তার মানে আমাদেরকে একদম নষ্ট করার জন্য যা যা দরকার, এগুলো আমার দেশের যে সমস্ত অশিক্ষিত সমাজ বিদেশ থেকে ডিগ্রি আইনা জানোয়ার কেমনে হয়, মানুষ কেমনে হয়, ওই কুকুরের লগে কেমনে বাসর করে, সব ওরা শিখাইতে চায় আমাদের। জোরে বলেন ঠিক কিনা? এই হলো অবস্থাটা। এই জন্য মনে কষ্ট পান আপনারা? বড় দুঃখ পেয়ে কথাটা বলতেছে। বাঙালি জাতির বাঙালি কালচার সব উঠায় ফেলতেছে, সব বিদেশি কালচার গুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা এখন ড্যাডি, আব্বাকে ডাক দিলে মজা পায় না, ড্যাডি। জোরে কোন ঠিক কিনা? আহা কোন জগতে আসলাম! এই জগৎটা পরিবর্তন করতে হবে। যেহেতু আমি বাস্তববাদী বক্তা, আমি আলোচনায় যাব, খুব ধীরে ধীরে খেয়াল করবে আমার ভাইরা, আমার বন্ধুরা। আমার বাদশা জুলকারনাইন কাল্লা তো পার দিলেন, রব্বুল আলামিন তাকে একটা ঘোড়া দান করলেন। ঘোড়া, এই ঘোড়াটা মজেদার ঘোড়া। একটা কদম যখন পা বাড়াইতেন 12,000 মাইল অতিক্রম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার মাইল? একটা পায়ে পা থেকে ওই পা ফেলতেন, 12,000 মাইল অতিক্রম করে চলে যেতেন। এই মানুষটা মুসলমান হল, পৃথিবী 2 বার ভ্রমণ করলেন। কয়বার? 2 বার ভ্রমণ করলেন। উনি যার আগে বলে গেলেন, যারা মক্কা মদিনায় গেছেন হাজি ভাইয়েরা, আমার বাবারা, আমার যারা হাজি আছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে নাকি শুয়ে রাখা হয়েছে মুসলমান। উনি লিখে গেছেন, পৃথিবীর মানুষ, আমি যে ভুল করেছি, আমার হায়াত মাত্র সীমিত, এই হায়াত সীমিত হায়াতের মধ্যে রব্বে কারিমের গোলামি করতে পারি না। আমার মতো ভুল কেউ করো না, তোমরা আমার রব্বে কারিমের গোলামি করো। জোরে বলেন মারহাবা। 1600 বছর বেশি বলে আমার হায়াত সীমিত, হায়াত সীমিত, আর আমরা মাসি মাত্র 60 বছর। তা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা গো তুমি কান্দো কেন, মনে আসেনি?
মনে আছে? আমি আলোচনা যাব সব কবরবাসীদের স্মরণে মাহফিল, কবরের উদ্যোগে এই সমস্ত কবরের বিষয় নিয়ে আলোচনা করবো। একটু ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে আমরা। বাবারে ছোট ছেলেটা মারা গেছে, কয় বয়স কত? মাত্র 500 বছর। কয় বছর? কি কও মা? 500 বছরের ফুলা কানছে। কয় বাজান রে, আমার ফুলারে ভালো মতো কোলে নিতে পারিনি, আদর করতে পারি, এই জন্যই কানতেছে। কয় মা 500 বছর বয়স? কয় ছেলে? কয় বাবা 3 ছেলে, আরো 2টা আছে বড়। তোমার কয় আমার শাশুড়ি, আমার শ্বশুরও বেশি আছে। কত বছর? ছেলের বয়স যদি 500 বছর হয়, বাপের বয়স কত? কথা কয় না। বাপের বয়স কত? কথা কয় না। কয় মা গো বাড়ি যাও। কয় বাবা বাড়ি যাবো কেন? কদিনই বাঁচবারে দুনিয়ার মধ্যে, বাড়ি টাড়ি করি নাই, গাছতলা কাটিয়ে দিই। কয় কি বলো বাবা? তোমার ছোট ছেলের বয়স 500 বছর, এখনো বাড়ি করো না। করে নবী তোমার নাম কি? কয় আমি নবী মুসা। কয় নবী মুসা রে, কদিন তোমার আল্লাহ বাঁচায় রাখবে, এই সামান্য কদিনের জন্য আর ঘর দরজা করে লাভ কি? এই গাছতলায় জীবনটা কাটায়া দিলাম। মুসা নবী কয় মা গো তুমি জানো না এমন একটা জামান আসবে, এমন নবীর উম্মত, আখির নবীর উম্মত এই দুনিয়ার মধ্যে 40 থেকে 50 বছর হায়াত পাবে। ভাই কেন আসবে? কথা বোঝেন নাই? মা গো কয় বাবা ওরা কেতে আসবে? উনি 500 বছরের ফুলা মারা গেছে, কাঁদতেছে, এখনো বাড়ি করে নাই। এখনো কি করে নাই? বাড়ি করে নাই। কয় বাবা বাঁচবানে কয়দিন এই জন্য বাড়ি গদ্দর করিনি, গদ্দরজা করিনি, গাছতলায় জীবন কাটে, এই জায়গায় থাকি। কয় বাবা এরা কেন আসবে? কয় মা গো আসবে শুধু নয়, তোমার 500 বছরের ফুলা কোনো শাদী করে না, আর ওই নবীর উম্মতিরা 40-50 বছর হায়াত পাবে, ওরা নাতি নাতনির মুখ দেখবে। জোরে বলেন ঠিক কি না? খালি বিয়ে না, নাতি পুতির মুখ দেখবে। কথা কই না? নাতি পুতি দেখতেছেন নি? বয়স জামুয়ার শ্বশুর এক জায়গায় দাঁড়াইলে বেড়ারে সে না যায় না, শ্বশুরি কয়টা আমার জামাই, তাকায় কয় জামাই কোনটা শ্বশুর কোনটা, এড়াইছে না সেইটা। কথা বলছি না। আর যদি আগুরা করে যদি প্রথম সে মেয়ে হয়, তাহলে তার কথা বলারই কায়দা নেই। কি ঠিক কিনা? কি কও বাবা ওরা ঘর দরজা করে? খালি ঘর দরজা না, ওরা নাতি পুতের মুখ দেখবে, বিশাল বিশাল বিল্ডিং করবে, বড় বাড়ি গাড়ির মালিক হবে। কিন্তু বাবা মাত্র 40-50 বছর বাঁচবো, এরপরে আবার এত কিছু করবো? বাবা রে, ও মা শোনো মা, শুধু এটা নয় মা, তারা এই দুনিয়ার মধ্যে সামান্য হায়াত পায়া, ঠিক একই অবস্থা আজকে দুনিয়ার মধ্যে মারা যাচ্ছে, কবরে চলে গেছে পাও, তাও দুনিয়ার দিকে চিন্তা, কিন্তু আল্লাহর দিকে কখনো তাদের জল্পনা কল্পনা নাই। জোরে বলেন ঠিক কিনা? ইবাদতের দিকে মাসগুল হচ্ছে না, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ছে মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাফেরদের মধ্যে দুজন, এই বাদশা জুলকারনাইন উনিও মারা গেছেন, দুনিয়ার মধ্যে জীবিত নয়। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অভাবী মানুষ ছিল, দুনিয়ায় মানুষের বাড়ি কাজ করতো, মুসলমান দিন মজুরি ছিল, মুসি ছিল, এরপরে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো দারওয়ান, তারপরে উজির, তারপরে কি হলো মুসলমান এমপি, তারপরে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। এই কপাল পুরাটা সর্বশেষে বললেন এগুলো যত হওয়া সহজ, আল্লাহ কোনো ব্যাপারই না। এই কপাল পুরাটা শেষে আল্লাহ বলে দাবি করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদম টুকাই থেকে হিরো, টুকা থেকে এত বড় টুকাই ছিল, ভাত জুটতো না। এই মিশরে গেল, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। সেখান থেকে চিন্তা করে এই প্রধানমন্ত্রী যদি এত সহজ হয়ে যায়, যারা মমতাজের মতো চিন্তা, গান গেয়ে গেয়ে মাঠে মাঠে গান গেয়ে গেয়ে চিন্তা করছে এমপি হওয়া কোনো ব্যাপারই না, এমপি হয়ে গেছে। তারপরে এবার আবার যদি বাইরে থাকতো, বাইরে থাকলে হয়তো মন্ত্রী হওয়ারটা চিন্তা ছিল। মন্ত্রী হইলে চিন্তা করতো হাসিনা যদি মারা যায় আমি প্রধানমন্ত্রী হব। রাগ করেন না, আমি বোঝানোর জন্য বলতেছি, কথা বোঝেন নাই? আরে আমার দেশের কিছু এমপি ছিল বানান করতে যে হাইকে দিতে, কথা বোঝেনি? মাননীয় নিয় সংসদ, কথা বুঝেননি? আমি হাসতাম এদের, কেই যদি আমাদের জাতীয় নেতা হয় তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি বাদান? আমার যুবকরা তো বুঝতেছে, আমার বাদানরা বুঝতেছে, কিন্তু অন্য মানুষ তো বোঝে নাই।
শিক্ষিত সমাজটারে নোংরা করে থুয়ে গেছে। ঠিক একই অবস্থা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আরেকজন ছিল যার নাম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নগণ্য ছিল মুসলমান, শুনে নাও, কাফেরদের মধ্যে এর নাম ছিল বুখতানসর, যিনি ছিল পাপ সম্রাটের বড় পাপী। পৃথিবীর মধ্যে জিনা ব্যভিচার যার ছিল, প্রতিদিন নতুন নতুন নারী লাগতো, কারণ সে এত পাপী ছিল। পৃথিবীর মধ্যে পরমত পাপিষ্ট নিষ্ঠুর, আর পৃথিবীর মধ্যে এমন নিষ্ঠুর পৃথিবীর মধ্যে কেউ আসেন নাই। এই চারজন প্রতাপশালী আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে বানিয়ে দিয়েছিল। দেখা যাক আমাকে ভুলে যায় কিনা। দুজন মুসলমান, দুজন কাফের, তাদেরও মৃত্যু হয়েছে। ফিরাউন নমরুদ যারা খোদাই দাবি করেছিল তাদেরও মরণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই রে মুসলমান। 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আরেকজন নবীর নাম ছিল, যার নাম লোকমান। উনি একটা দুটি বছর নয়, সাধনার জগতে ঘুরলেন। ঘুরিয়া ঘুরিয়া উনি যে পথ দিয়ে যাইতেন, গাছে ডাক দে বলতো, লোকমান তুমি আমার নিয়ে যাও, দাঁতের ব্যথা সেরে যাবে। লোকমান রে তুমি আমার নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, চোখের জ্বালা সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, জন্ডিস সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও। এইটা গাছে ডাক দে লোকমান হাকিমের বললেন। লোকমান হাকিমের বড় ছেলে ডাক দে, আমার আব্বা যান আপনি কেন ঘোর জঙ্গল দিয়া ঘোরেন? বাবা জান রে আমি ঘুরি। এমন কোন গাছ একদিন কি ডাক দে বলে, লোকমান তুমি আমার নিয়ে যাও, যদি নিতে পারো চির অমর হয়ে যাবা দুনিয়ার মধ্যে। এই চিন্তা আমি পাহাড় নগরে জঙ্গল দিয়া ঘোরাঘুরি করি। এমন একটা দিন কি আসবে রে, ওই গাছে ডেকে বলে, লোকমান রে তুমি আমারে পান করো, জীবনে কোনোদিন তোমার মরণ হবে না। চিন্তা করছেন নি? এই লোকমানকে সর্বশেষ ডাক দেখো, আমার কলেজার টুকরো সন্তানেরা শোনো গো, আমি লোকমান আমার জীবনটা কাটাইলাম পৃথিবী ঘুরে ঘুরে রে। চিন্তা করেছিলাম যদি কোনো লতা কোনো পাতায় যদি ডাকতে বলে, লোকমান তুমি আমাকে নাও, আমাকে পান করলে আর মরণ হবে না। আরে তার মানে মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ডাক দে কয়, ছেলেরা রে জীবন নষ্ট করো না, ঘুরে ঘুরে নষ্ট করো না, ওই খোদা তাআলার বন্দেগী করো, রব্বে কারীমের গোলামি করো। কারণ দুনিয়ার মায়া ছেড়ে দিয়া রব্বে কারীমের গোলামি করো। কারণ আমি লোকমান কোথাও পাইলাম না। এই মরণ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত ওলি, যত গাউস কুতুব আসলেন, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? মরা থেকে বাঁচার এই লোকমান হাকিম সর্বশেষে ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা একটা কথা আমি তোমার বলে যাই। কয় কি? তিনটা কাজ। নাম্বার 1, পৃথিবীতে তোমার বিবির প্রতি, বিবির কাছে কখনো সত্য প্রকাশ করবা না, আর সত্য বলবা। আর নাম্বার 2, পৃথিবীর মধ্যে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করবা না। 2 নাম্বার। 3 নাম্বার হলো নয়া বড় লোক, তাদের কাছ থেকে কোনো ধার দিনা করবো না। 3টে উপদেশ দিয়ে লোকমান হাকিম মারা গেল। খুব খেয়াল করবে, মরণের ওয়াজ করতেছি একটু যাইতেছি, আস্তে আস্তে কবরবাসীদের নিয়ে আলোচনা করব, সময় একটু যাক। 3টা উপদেশ দিয়ে গেলেন।
তো লোকমানের ছেলে চিন্তা করলো, আব্বাজান এই তিনটা কথা বলে গেল, হাকিকতটা কি? তুমি একদিন রাত্রেবেলা একটা ভেড়া জবাই করে ভালো করে বস্তার মধ্যে বাইন্ধে বাড়ি এনে বিবিরে ডাক দেখায়, বিবি কই তুমি? বিবি কয় আমি কয় আমি তো একটা মানুষ খুন করে ফেলেছি, এখন কি করা যায়? তুমি আসলে মাটি খুঁইসা দুইজনে ঘরের মধ্যে ভেড়াটারে পুঁতে রাখার পর এরপরে আপনার এক নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। নেওয়ার পর প্রতিদিন আসে লোকটা টাকা চাইতে, টাকা দাও। হঠাৎ করে একদিন লোকমান হাকিম ছেলে ওনাকে মারতে গেছেন। কয় স্বামী আপনি কি পাগল হয়েছেন? এরপর কয়দিন আগে একটারে খুন করে ঢেকে রাখছেন ঘরের মধ্যে, আবার আটটারে মারলেন, এরও মারবেন? ওই লোকটাকে কাম সারছে, একজনকে খুন করে ঘরের ভিতরে লুকায় রাখছে, এইবার আরেকটারও মারবে। উনি তাড়াতাড়ি ফোন দিচ্ছে থানায়, বাবু সাহেব তাড়াতাড়ি, আরে লোকমান হাকিমের ছেলে ও তো মানুষ হত্যা করে ঘরের ভিতরে লুকায় রাখছে, তাড়াতাড়ি আসেন। পুলিশ আইছে, আইয়া লোকমানের ছেলের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় বলে, তুমি মানুষ হত্যা করে লুকায় রাখছো? আমি মানুষ হত্যা করি নাই। কয় না, তোমার বিবি বলছে। বিবিকে ডাকছে, বিবি এই এদিকে আসো। মহিলা বলে কি? কয় আমার স্বামী গভীর রাত্রে এক মানুষ খুন করছে, খুন করে আনছে, আমি মাটি খুঁড়ে তলে রেখে দিয়েছি। আবার আজকে একটা খুন করতো, মানে যে অবস্থা চলছে ফিরা ওরা খুন করে ফেলতো, আমি ছিলাম বিলে বাঁচছে। কথা বুঝিনি। এইবার মাটি খুঁড়ে উঁচুয়ে দেখে এক ভেড়া করেছে। তখন বললেন, বাবা আমি বুঝতে আর বাকি নাই বাবা, যে আমি কোনো ঘরের বিবির কাছে গোপন তথ্য বলা যাবে না। কথা বুঝিনি। উনি গেছে দুনিয়ার রোগ বালা মুসিবতের ওষুধ চাইরা সর্বশেষ ছেলেরে বলে গেলেন। আর যারা নয়া বড় লোক দেখবেন, ওরা বড় লোক যখন হয়ে যায় ওরা চিন্তা করে জীবনেও গরিব ছিলাম না, ওদের কথাবার্তা ধারণ বদলে যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আপনাদের এলাকার মধ্যে অনেকে বিদেশে হঠাৎ করে গেছে, আইসা ওর মানুষ এসেছেন না, চশমা সহি দিয়ে রাস্তা দিয়ে হাঁটবো, গরিব মানুষ, ওর কথাবার্তা ধারণ সব বদলে গেছে, ওর ভাবটা মনে হয় জীবনে গরিব ছিল না। জোরে কোন ঠিক কিনা? না, ওর কিছু টাকা হইলে ওর অহংকার আর মারতে পা লাগে না, এরকম। এই জন্য লোকমান হাকিম এটাও বুঝাই দিয়ে গেছে। এই জন্য কথাটা বলতে যায়, মরার কথা কথি যায়। আর একটা হলো ওই যে কলাম যে পিরিত আছে, খট করে ফোন দেশে লাগায়। কিছু লোক আছে দেখবেন কাজ পায় না, জুড়ে কাজ পায় না, খালি এর শাল ওরে দিয়ে দেয়, মানে থানায় যোগাযোগ আছে, আলো পুলিশে মানে দেশে ধরায়। ওর কামিল খালি মানে সম্পর্ক ভালো আছে, নিজে খুব আমিত্ব দেখায়। এই জন্য লোকমান হাকিম সর্বশেষে বলে গেছে তিনটা জায়গা খুব সতর্ক থাকবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, আমরা যখন মরণকালে পায়খানা করে দিই, এই মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। রব্বে কারীম, এই মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন, তাদের মরণটা কত কঠিন হয় রে আল্লাহ। আল্লাহ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের সময় অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। অনেকেই মরণের সময় দেখবেন চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা এক হাত বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করালাম, গোসল করালাম। কিছুদিন আগে এক ভাই মারা গেল, গোসল করানোর দায়িত্ব ছিল আমার। গোসল করার যেদিকে পায়খানা করে একজন কাপড় সব নষ্ট করে দিচ্ছে। কত কষ্ট করে মৃত্যু হয়েছে। এ আমার ভাই,